আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা। এই যে দেখো একটা প্রশ্ন, এখানে একটা সংখ্যা দেওয়া আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর এইখানে সংখ্যা পদ্ধতিটি কোন পদ্ধতিতে এটা দেওয়া নাই, বেসে লেখা আছে n, তোমাকে বলা হয়েছে n এর মান নির্ণয় করো। আবার এইখানে আমি আরেকটা অঙ্ক দিয়েছি যে এখানে এই সংখ্যাটা আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, পাশে যে সংখ্যাটা দেওয়া আছে ওইটা কোন পদ্ধতিতে আছে তা বলা নাই, এখানে n লেখা আছে, বলা হয়েছে n এর মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন তোমরা তোমাদের গাইড খুললে বা বিগত বছরের এইচএসসি যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এসেছে। কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় এখন পর্যন্ত যতগুলো এমন অঙ্ক এসেছে প্রত্যেক বছরই কিন্তু যে এই n পদ্ধতির পাশে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা সবসময় ডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়ে এসেছে। কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় এখন পর্যন্ত n পদ্ধতির পাশে ডেসিমাল ছাড়া অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এমন কোনো সংখ্যা দিয়ে এখন পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন হয়নি। এই বছর এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন যদি এসে যায় আমরা কিভাবে সমাধান করব সেটি আজকে শিখতে পারবে। এবং আমাদের পরীক্ষায় এত বছর যে প্রশ্নগুলো এসেছিল যে ডেসিমাল দিয়ে যে এসেছিল এটাও আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দেব। প্রথমে আমি তোমাদেরকে এই ডেসিমাল দেওয়া থাকলে বা 10 দেওয়া থাকলে এর পাশে যদি n দেওয়া থাকে ওইটা কিভাবে বের করতে হয় ওইটা তোমাকে শেখাচ্ছি। তারপর আমরা আমাদের এই বছর এই ধরনের প্রশ্ন আসলে যদি আসে আমরা কিভাবে সমাধান করব সেটিও তোমাকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমাদের এই সংখ্যাটি তুলতে হবে দেওয়া আছে লিখে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে। এই দেওয়া আছে লিখে আমরা লিখব 41 সংখ্যাটি আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, আর পাশে যে সংখ্যাটি আছে 56 এই সংখ্যাটি আছে n পদ্ধতিতে। শুরুতে এটা তুমি তুলবে, তারপর n পদ্ধতি আমরা বাম দিকে আর ডেসিমাল সংখ্যাটি নিবে ডান দিকে। তাহলে আমরা লিখব এই 56 সংখ্যাটি আছে n পদ্ধতিতে আর 41 সংখ্যাটি আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এবার আমরা এই যে এটা তো n পদ্ধতি, এটাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আনবো। কিভাবে আনতে হয় নিয়মটা শিখে নাও। তুমি এভাবে লিখবে যে 5 ইন্টু n যোগ, আবার লিখবে 6 ইন্টু n, এরপরে দিবে পাওয়ার 0, পাওয়ার দিবে 1, মানে ডান দিক থেকে 0 1 এভাবে দিবে। তারপর তুমি এখানে একটা ব্র্যাকেট দিবে। এই ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখে দিবে 10, মানে এতক্ষণ যেটা n পদ্ধতিতে ছিল এটাকে যদি আমরা এই সিস্টেমে গুণ করি, যে nটা যদি আমরা 5 ইন্টু n, 6 ইন্টু n, এরপর পাওয়ার যদি 0 আর 1 এভাবে দেই তাহলে এই পুরাটা সংখ্যা পদ্ধতি আর n পদ্ধতিতে থাকে না, এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হয়ে যায়। এরপরে আবার আমরা ইকুয়াল দিয়ে লিখবো 41 এই সংখ্যাটি আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এবার তুমি একটু খেয়াল করো তো, এই উভয় সাইডের ডেসিমালের যে 10 এই 10 বাদ হয়ে যায়, তাহলে থাকে কি, তাহলে থাকে হলো 5 দিয়ে যদি আমরা n কে গুণ করি 5n, আর যোগ তোমরা সবাই জানো কোন জিনিসের উপরে পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। এই 1 দিয়ে মানে n টু দি পাওয়ার 0 মানে 1 হয়, এই 1 দিয়ে আমরা 6 কে গুণ করব, 6 একে 6 ইকুয়াল টু হয় 41। উভয় সাইডের এই 10 বাদ। এবার প্লাস এর 6 ওই পারে নিবি, তাহলে কি হবে 5n ইকুয়াল টু 41 মাইনাস 6। এবার তুমি কি করবে, তুমি লিখবে 5n ইকুয়াল টু 41 থেকে 6 গেলে আর থাকে কত 35। এবার তুমি n ইকুয়াল টু এই যে 5 গুণকের আছে এই গুণের জিনিস ভাগ করে নিচে নিয়ে যাবে। তাহলে কি করবে 35 কে তুমি এই 5 গুণকের আছে ভাগ হয়ে নিচে, সুতরাং n এর মান হবে এই 5 দিয়ে তুমি 35 কে যদি কাটো তাহলে আমরা 5 7 35 পাই, অর্থাৎ এটার মান হবে 7। এটা হবে আমাদের অ্যান্সার। এবার এই প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে আমাদের এইচএসসি পরীক্ষায় সবসময় ডেসিমাল সংখ্যা পদ্ধতি দিয়ে এসেছিল, আর এখানে n দিয়েছিল, আমরা n এর মান নির্ণয় করতে পেরেছি। কিন্তু কোনোভাবে যদি আমাদের পরীক্ষায় এবার এটা যদি অক্টালে দিয়ে দেয় আর এটা যদি n পদ্ধতিতে দিয়ে দেয় বা এটা অন্য কোনো পদ্ধতিতেও যদি দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে করব মনোযোগ দেব। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, এই যে আমরা লিখলাম দেওয়া, আমরা এই যে এইখানে করছি লিখলাম কি আছে দেওয়া আছে। এই দেওয়া আছে লেখার পর তুমি এই সংখ্যাটি তুলবে যে 64 সংখ্যাটা আছে অক্টাল পদ্ধতিতে আর 34 সংখ্যাটা আছে n পদ্ধতিতে। লেখার পর এখন তুমি দেখো আগে কিন্তু আমাদের পরীক্ষায় যেটা ছিল এটা কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ছিল, এখন ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এটি নেই। এখন আমাদের এই যে অক্টাল সংখ্যাটা আছে না, এটা আগে ডেসিমালে নিতে হবে। কিভাবে ডেসিমালে নিতে হয়, প্রথমে তুমি লিখবে 64 অক্টালকে আমরা ডেসিমালে নেই, কিসে নেই ডেসিমেলে নেই। কিভাবে নেই এটা খেয়াল করো, যে 64 সংখ্যাটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, তুমি লিখবে 6 গুণ 8 যোগ 4 গুণ 8 দেওয়ার পরে পাওয়ার দিবে 0, পাওয়ার দিবে 1, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে তুমি 8 গুণ করবে, এরপর ডান দিক থেকে দিবে পাওয়ার 0 পাওয়ার 1। এবার 6 দিয়ে 8 কে গুণ করো তো 6 এটা হয় 48 যোগ 8 টু দি পাওয়ার 0 মানে 1, আর 4 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি 4 একে 4। এই 48 আর 4 এ যোগ করলে হয় 52। এই 52 সংখ্যাটি কোন পদ্ধতিতে আসলো, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসলো। এবার তুমি আমাকে এই প্রশ্নটার উত্তর দাও তো, এই 64 সংখ্যাটা ছিল অক্টালে,
এখন আমি তোমাকে যদি বলি এটা ডেসিমাল মান কত, তুমি বলবে যে স্যার এই 64 ডেসিমাল মান হলো 52, কারণ আমরা এই অক্টাল সংখ্যাটিকেই তো আমরা ডেসিমালে নিলাম। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আবার যদি এই কথাটা লিখি যে 64 সংখ্যাটা আছে অক্টাল পদ্ধতিতে, এটা কিন্তু উদ্দীপকে ছিল, 34 সংখ্যাটি আছে এন পদ্ধতিতে। এখন আমি যদি বাদ দিয়ে এই 34 অক্টাল সংখ্যাটির জায়গায় যদি আমরা যদি 52 সংখ্যাটি লিখি ডেসিমেলে, তাহলে কোনো সমস্যা হবে? কোনো কিন্তু সমস্যা হবে না, কারণ আমরা জানি 64 যে সংখ্যাটা অক্টালে আছে তার ডেসিমাল মান হলো 52, যেটা আমরা এখানে রাফ করে বের করেছি। রাফ করে না, আমরা খাতায় এটা দেখিয়ে দিব। এরপরে এই সংখ্যাটা আছে 34 এন পদ্ধতিতে। মোট কথা আমরা যে এন এর মানটা নির্ণয় করব, এই এন পদ্ধতির পাশের সংখ্যা পদ্ধতিটি যাতে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে থাকে। যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে না থাকে, এই সংখ্যাটাকে আগে আমরা ডেসিমালে বের করব। তাই আমরা করেছি, এই সংখ্যাটির ডেসিমাল মান বসাবো। আর বসালেই আমরা ওই যে প্রথম অঙ্কটার সিস্টেমে, যেটা আমাদের এইচএসসি পরীক্ষা প্রতি বছর আসে, ওই সিস্টেম অঙ্কটা করতে পারবো। আমরা খেয়াল করি কিভাবে করব। এন পদ্ধতি আগে বামে আনবো, তাহলে 34 সংখ্যাটি আছে এন পদ্ধতিতে, আর 52 এই সংখ্যাটি আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এবার আমরা কি করব, 3 গুণ এই যে এন দিব যোগ 4 গুণ এন, এরপর পাওয়ার দিবে 0, পাওয়ার দিব 1। আমরা কি বলেছিলাম, এই কাজটা করলে সংখ্যাটা হয়ে যায় ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এবার আমরা ইকুয়াল দিয়ে লিখবো 52 এই সংখ্যাটাও ডেসিমাল পদ্ধতিতে আছে। এবার বলতো উভয় সাইডের ডেসিমালের যে 10 চিহ্নটা, ওই 10 চিহ্নটা বাদ, তাহলে থাকে কি, তাহলে থাকে হলো 3 দিয়ে যদি আমরা n কে গুণ করি 3n, আর n টু দি পাওয়ার 0 মানে 1, 4 দিয়ে যদি 1 কে গুণ করি 4 একে 4, ইকুয়াল থাকে 52। এরপর আমাদের কাজ হবে প্লাসের 4 ওই পারে গেলে মাইনাসের 4, তাহলে 3n ইকুয়াল টু 52 মাইনাস 4। এবার আমরা লিখতে পারি 3n ইকুয়াল টু 52 থেকে 4 গেলে আর থাকে 48 মানে 48। এরপর আমরা লিখতে পারি n ইকুয়াল টু এই 48 কে 3 গুণাকার আছে ভাগ হয়ে নিচে যায়, এই 3 দিয়ে যদি আমরা 48 কে ভাগ করি 3 16 হয় 48, সুতরাং n এর মান হলো 16। এটা হবে আমাদের অ্যান্সার। আমরা এই ধরনের প্রশ্ন আসলে আমরা এইভাবে অ্যান্সার